কোচবিহারে এবার কাল্পনিক দৃশ্য, এ কি দেখতে পাচ্ছি আমি? এবার ফেব্রুয়ারি নীতি স্কোয়ার সংঘ আমাদের ক্লাব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো টাইটেল আর থাম্বনেল দেখে আজকের ব্লগের টপিকটা কি। আজকের ব্লগের টপিকটা হচ্ছে 75তম দুর্গা উৎসব অর্থাৎ 65তম দুর্গা উৎসব। কোচবিহারে এবার 65তম অর্থাৎ 75তম দুর্গা উৎসব মণ্ডপগুলি একবার দেখে আসি। পুজোর সময় তো অনেকেই ঘুরবো, তো চলো তার আগে একটু মণ্ডপগুলো দেখে আসি। এবার ফেব্রুয়ারি নীতি স্কোয়ার সংঘ আমাদের ক্লাব। এই ক্লাবের 65তম দুর্গোৎসব। এবছরে আমাদের থিম হচ্ছে লোকশিল্পে রাজস্থান এর নাম। এটাতে মূলত রাজস্থানের যে লোকশিল্প আছে সেটাকে আমাদের এই দুর্গাপুজো উৎসবে সেটাকে তুলে ধরা হবে। রাজস্থানের বিভিন্ন রকম যে কাজ হয়, বিভিন্ন রকম লোকশিল্পের উপরে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোকে আমাদের এবার মণ্ডপে তুলে ধরা হবে। ছাটগুড়িয়াটি নেতাজি কেয়ার সঙ্গে ক্লাবে বিগত 2 বছর ধরে পুজোটা যা সুন্দর করছে, আশা করি এবছর আরো বেশি সুন্দর করবে। ধন্যবাদ। তবে ক্লাবটার নাম তো বলে দিলাম, তারপরে ক্লাবের সদস্যর সাথে দেখাও করিয়ে দিলাম। তবে এটা তোমাদেরকে বলা হয়নি যে এটা কোন ক্লাব। ও হ্যাঁ, সেটাও তো বলে দিয়েছি। তাহলে এটা তোমাদের বলা হয়নি যে এটা কোন রাস্তা দিয়ে আসবে। আমি শর্টকাট একদম রাস্তা বলে দেবো, পরিষ্কার, কোনো ভুল হবে না। একদম রেলগুমটি চলে এসো, রেলগুমটির থেকে দিনহাটা রোড অর্থাৎ নিউটাউন পার হয়ে চাকির মোড়, যেখানে কালী মন্দিরটা চাকির মোড়, তার পাশেই পুজোটা হচ্ছে। আর মণ্ডপ ওপেনিং ডেট পঞ্চমীর দিন থেকেই, তো কথা আছে আর কি। আর হ্যাঁ, তোমরা ভিডিওটা একদম স্কিপ করে দেখবে না। আমি এখানে এখানে মাঝখানে খুব একটা পয়েন্টে কথা বলেছি, তো তোমরা কথাগুলো সবগুলোই প্লিজ একটু ভালো করে শোনো। তা বলছি, এখানে যে গত বছর মণ্ডপটা বানিয়েছিল, আশা করি তোমরা সবাই দেখেছো। সাইকেলের হ্যান্ডেল, তালা, জাহাজের শিকল, এইসব জিনিস দিয়ে বানিয়েছিল। তো তার আগের বার ডোকরা নামে একটা প্যান্ডেল বানিয়েছিল, সেটা সেকেন্ড হয়েছিল দিনহাটা কোচবিহারের মধ্যে। সো এবারও কিন্তু প্যান্ডেলটা একটা খুব সুন্দর বানাচ্ছে। তো আমি কিন্তু গত বছরেরটা ভালো লেগেছে আমার, তার আগের বছরেরটা ভালো লেগেছে। সো তাই জন্য এই বছর 2-4 দিন আগেই চলে এলাম। আর তোমরা খুবই তাড়াতাড়ি চলে এসো পঞ্চমীর দিন। এখন বলবো না যে তার আগেই, দুর্গাপূজার আগেই চলে এসো, পঞ্চমীর দিন প্যান্ডেল ওপেনিং হচ্ছে, চলে এসো। এবারে কিন্তু চলে এলাম বাবুরহাট। আশা করি তোমরা সকলেই জানো বাবুরহাট 75তম দুর্গা উৎসব। আর প্যান্ডেলটা হচ্ছে মাঠে, যেখানে প্রতি বছর হয় মন্দিরের সামনে। সেই মন্দিরের সামনে হচ্ছে না, মন্দির থেকে জাস্ট 200 মিটার বাবুরহাট যে মাঠটা, আশা করি সবাই চেনো মাঠটা, সেই মাঠে প্যান্ডেল হচ্ছে। আর পুরো রাস্তা লাইটিং এর পুরো বাঁশ লাগিয়ে দিয়েছে, এখনো লাইটিং এর বোর্ড লাগায়নি। তো ফাইনালি মণ্ডপের ভেতরে প্রবেশ করছি, তোমরা একবার মণ্ডপটা দেখো
কেমন হয়েছে। পুরা শোলা দিয়ে কাজ করেছে, আর কিছু কিছু মানে পাট শোলা গুলো থাকে না, ওই পাট শোলা গুলো দিয়ে কাজ করেছে, আর কিছু কিছু বেত এরকম কিছু কিছু নানান ধরনের জিনিস দিয়ে কাজ করেছে, একটা কাল্পনিক দৃশ্য আর কি। এখন জাস্ট শুধু নর্মাল লাইট লাগিয়ে কাজ করছে, তাতেই মণ্ডপটা কতটা সুন্দর লাগছে কি তাই না? আর যদি এর মধ্যে পুরো যখন লাইটের সেটআপটা করে দেবে, তখন এর থেকে হাজারো গুণ বেশি সুন্দর লাগবে। প্যান্ডেলটা হয়েছে বাবুরহাট মাঠে, প্রতি বছর হয় বাবুরহাট মন্দিরের সামনে। এবার মন্দিরের সামনে হয়নি, কারণ জায়গাটা একদমই ছোট, তাই জন্য বাবুরহাট মন্দির থেকে ঠিক 200 মিটার এলে এই মাঠ। আশা করি তোমরা সকলেই চেনো এই মাঠ। আর এই মাঠেই হয়েছে আমাদের বাবুরহাট দুর্গাপুজো 75তম উৎসব। খুবই ভালো সুন্দর করেছে, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি কিন্তু পঞ্চমী থেকে ঘোরা স্টার্ট করে দেবো, তোমরা একবার প্যান্ডেলের পুরো ভিউটা দেখে নাও। বেতের কাজ এবং এদিকে শোলা দিয়ে কাজ হয়েছে, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, পুরো কাল্পনিক দৃশ্য। এবারে চলে এলাম মৈত্রী সংঘ ক্লাব। আশা করি সকলেই চেনো মৈত্রী সংঘ ক্লাব। বড়বাজারের ঠিক উল্টো দিকে মৈত্রী সংঘ ক্লাব। আর এবারে মৈত্রী সংঘ ক্লাবে 65তম দুর্গোৎসব উপলক্ষে খুবই সুন্দর করেছে, মানে করেনি এখনো প্যান্ডেলটি। আর আমার কাছে তো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই জিনিসগুলো প্যান্ডেলে লাগানো হবে। আমার কাছে জিনিসগুলোকে খুবই ভালো লেগেছে। তো তোমাদের কাছে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাবে প্লিজ। আর আমি এখন এসেছি, আজ থেকে এখনো দুর্গাপুজো 15 দিন বাকি রয়েছে। তো 15 দিনের মধ্যে আশা করি প্যান্ডেলের কাজটা কমপ্লিট হয়ে যাবে। এখনো অনেক কাজ বাকি রয়েছে, দিন সংখ্যা খুবই কম। এবারে চলে এলাম শান্তিকুটি ক্লাব। আশা করি সকলেই জানো, সকলেই চেনো শান্তিকুটি ক্লাব। গত 3 বছর ধরে শান্তিকুটি ক্লাব পুরো ফাটিয়ে দিচ্ছে, কি বলবো আর। 3 বছর ধরে যে পুজো হচ্ছে শান্তিকুটি ক্লাবে, প্রথমে যে মানে 62তম দুর্গোৎসবে যেটা এলো সেটা দুবাইয়ের বুর্জ খলিফা, অর্থাৎ 63তম দুর্গোৎসবে যেটা এলো দিল্লির লালকেল্লা, 64তম দুর্গোৎসবে যেটা এলো ভ্যাটিকান সিটি, এবং 65তম দুর্গোৎসব এবার পুরো লোহা দিয়ে প্যান্ডেল তৈরি হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই আসবে। আর প্রত্যেকটা প্যান্ডেলের মধ্যে এবারে ফোয়ারা থাকছে অনেক সুন্দর সুন্দর, খুব বড় বড়। একটা জিনিসই খুব খারাপ লাগলো, প্যান্ডেলের মাঠে প্রচন্ড জল জমে গেছে। দেখতেই পারছিলে আমি হাঁটছিলাম, কি জল, এই দেখো কতটা জল জমে গেছে মাঠে, যে পরিমাণ বৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। তোমরা দেখতে পাচ্ছ মাঠে কি পরিস্থিতি, মানে কি জল মাঠে, কি বলবো। মানে জানি না এখন যদি মহালয়া অব্দি এরকম বৃষ্টি হয়, অ্যাটলিস্ট মহালয়ার পরেও যদি কোনো বৃষ্টি আরো হয়, তাহলে যে কি হবে পূজার অবস্থা সেটা ভগবানই জানে। মা দুর্গা এত জলের মধ্যে মানে তোমার ভক্তরা আসবে কি করে। আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। এই 4টি মণ্ডপ কেমন লাগলো কমেন্টে জানাবে। নেক্সট ব্লগের জন্য আমন্ত্রণ রইল।